ভাঙচুর বিক্ষোভ ঠেকাতে নয়া আইন, বিধানসভায় পেশ হতে চলেছে নয়া বিল। সমাজ বিরোধী কার্যকলাপে আরো কড়া ব্যবস্থা, পুলিশ প্রশাসনের হাতে আরো ক্ষমতা দিতে নয়া বিল আনতে চলেছে রাজ্য সরকার। অশান্তিতে প্ররোচনায় সমান শাস্তির প্রস্তাব, নয়া বিলে প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, বিধানসভায় পেশ হতে চলেছে সেই বিল। কি সেই বিল? ভাঙচুর বিক্ষোভ ঠেকাতে সরকারি সম্পত্তি বিভিন্ন সময় আমরা এর আগেও দেখেছি ধ্বংস করা হয়েছে প্রতিবাদের নামে, অশান্তি ছড়িয়ে। আমাদের রাজ্যেই হচ্ছে, মুর্শিদাবাদ জেলাতেই হয়েছে, এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়েছে। এবার ভাঙচুর বিক্ষোভ ঠেকাতে নয়া আইন, সমাজ বিরোধী কার্যকলাপে আরো কড়া ব্যবস্থা, পুলিশ প্রশাসনের হাতে আরো ক্ষমতা দিতে নয়া বিল আনতে চলেছে রাজ্য সরকার। অশান্তিতে প্ররোচনায় সমান শাস্তির প্রস্তাব, নয়া বিলে প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ অশান্তি যারা করছে তারা যেমন শাস্তি পাবে, ঠিক তেমন ভাবেই এই অশান্তিতে যারা প্ররোচনা দেবে তাদের জন্য সমান শাস্তির প্রস্তাব আসতে চলেছে বিধানসভায় এই নয়া বিলে। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল, এই বিল আনতে চলেছে এবার রাজ্য সরকার। মূলত এই বিল আনা হবে বিধানসভা, এবং বিধানসভায় এই বিল পাস করা হবে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকেই এই বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। যে বিষয়টা নিয়ে রাজ্য সরকারের তরফে বলা হচ্ছিল যে বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন সাংগঠনিক যে আন্দোলন, সেই আন্দোলনকে সামনে রাখার পরেও দেখা যাচ্ছে যে বারবার বিভিন্ন এমন অ্যাক্টিভিটি করা হচ্ছে যেখানে সরকারি সম্পত্তি ভাঙচুর, লুট করার মতন ঘটনা ঘটছে। এর আগে ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে কিভাবে পাথর ছোড়া হয়েছে ট্রেনে, এবং বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে। এই সরকারি সম্পত্তি যারা নষ্ট করছেন তাদের বিরুদ্ধে রাজ্য সরকার এবার কড়া ব্যবস্থা নিচ্ছে, এবং এই বিলের মাধ্যমে রাজ্য সরকারের তরফে এই বিল আনার ফলে যেটা হবে, যারাই সরকারি সম্পত্তি নষ্ট করছে বা নষ্ট করার চেষ্টা করছে বা পরিকল্পনা করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে, এবং তাদের কাছ থেকেই সরকারি সম্পত্তির খরচের যে টাকা, সেই টাকা আদায় করতে পারবে রাজ্য।